যাচ্ছে, রিজার্ভেশন নেই, যে টিটি এসছে, এবারে জেনারেলে যেতে বলছে। পুরো বিরিয়ানিটাই লস বলো, খাওয়া যাচ্ছে পুরো একদম আঠা আঠা হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে বিরিয়ানিটা, আর 320 টাকা পুরো লস। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আমি সুপ্রিয়া রেডি হয়ে গেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা। আর আমরা বেরোচ্ছি কাঞ্চনজঙ্ঘা, ট্রেন আছে আমাদের 6:50-এ শিয়ালদা থেকে ছাড়ে। তো যেতে যেতে বাকি কথা হবে। আর অলরেডি আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, 2টো লাগেজ হয়েছে। আমরা আজকে নতুন একটা ট্রিপে বেরোচ্ছি। তোমরা এটা ট্রাভেলও বলতে পারো, বা মানে ঘুরতে যাওয়াও বলতে পারো, আবার অফিস ট্রিপও বলতে পারো, কারণ দুটোই কভার হচ্ছে আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রচন্ড ভার হয়েছে ব্যাগটা। মিশনপল্লী রোড, সোনারপুর, পুরো ফাঁকা, কেউ নেই। আমি আরও হেঁটে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি বাইক নিয়ে বেরোতে পারি, কিন্তু এখন বাইক নিয়ে অ্যাকচুয়ালি এখন অটোও পাওয়া যায় না সেরকমভাবে, কারণ ভোর 5টা বাজে। তো বাইক নিয়ে বেরোলে বাইক রাখার জায়গা নেই। আমরা ফিরবো 4-5 দিন পরে, তো বাইক ওরা কতদিন গ্যারেজে রাখবে না, যার জন্য আমরা হেঁটে যাচ্ছি। এখান থেকে ওই 10 মিনিট মতো হেঁটে সোনারপুর। তবে মিশনপল্লী মোড় থেকে আমরা অটো পেয়ে যাব, গড়িয়ার অটোগুলো পাবো, সোনারপুর আসে যেগুলো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50-এ 12 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে। যাবো এখন, যদিও এখন 6:05 বাজে, আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। বাট এতটা ভিড় ছিল না, মানে সকালবেলা এতটা ভিড় দেখা যায় না সচরাচর। এখন বাজে 6:05, আর আমাদের ট্রেন 6:50-এ অলরেডি বিফোর টাইমে চলে এসেছে। আর এই দেখো ভোরের আলো ফুটে গেছে। আর এখন শিয়ালদা স্টেশনটা একদম অন্যরকম হয়ে গেছে। আগে একটু কেমন মতো ছিল, এখন একদম মানে সেই হাওড়া স্টেশন বা বাইরের স্টেশনগুলোর মতো করে দিয়েছে। তো এটা খুব ভালো অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। অবস্থা দেখো, জেনারেলের অবস্থা দেখো, পুরো ভর্তি। এত সাউন্ডে শোনা যাচ্ছে না, হয়তো আমার আওয়াজ ক্লিয়ার আসছে না। আর আমার কাছে কোনো অ্যাডিশনাল মাইকও নেই, তবে ভিড়টা দেখো জেনারেলে। সিট পড়েছে S6-এ 79-80, সাইড লোয়ার সাইড আপার। তো অনেকটাই মনে হয় যেতে হবে। S9 থেকে শুরু হচ্ছে। নিউ LHB কোচ দিয়েছে, একদম নতুন দেখো। আর এই যে দিদিমণি বসে আছেন, খুব ঠান্ডা লেগেছে। সুপ্রিয়া, ঠান্ডা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, দেখতেই পাচ্ছ তোমরা। 12344 দার্জিলিং মেল। আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা কিন্তু 2টো রুটে চলে, জানো তো। 3 দিন চলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর রুটে, আর 3 দিন চলে হচ্ছে তোমার সাবরুম মানে ত্রিপুরা রুট। আর এটা দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, দেখতেই পাচ্ছ তোমরা। দার্জিলিং মেল চলে হচ্ছে হলদিবাড়ি। মেনলি দার্জিলিং জন্য ম্যাক্সিমাম টুরিস্টরা ট্রাভেল করে। মানে আমরা তোমার নিউ জলপাইগুড়িতে নামে সবাই, নিউ জলপাইগুড়ি থাকে। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, 6:53-তে ছাড়লো, 3 মিনিট লেটে। আর এটা গঙ্গাসাগর এক্সপ্রেস, মানে জয়নগর থেকে আসছে, নেপালের বর্ডার, ইন্ডিয়া অ্যান্ড নেপালের বর্ডার। এখন সিটে বসে আছে, ও বলে নামবো না। আর এখন আমরা আছি বর্ধমান স্টেশনে। ফোনে কথা বলছি। উঠে যাচ্ছে, রিজার্ভেশন নেই, হ্যাঁ, প্রচুর লোক উঠে যাচ্ছে। অ্যাকচুয়ালি টিটি ওঠেনি এখনো, যার জন্য চেক হয়নি। কারোর ম্যাক্সিমাম কারোর রিজার্ভেশন নেই এখানে, সব এমনি বসে আছে। অ্যাকচুয়ালি অফিস টাইমে এটা হয়, হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হবে। যে টিটি এসছে, এবারে জেনারেলে যেতে বলছে। সব ওখানে ভিড় করে বসেছিল, গেট থেকে নামতেও দিচ্ছে না, উঠতেও দিচ্ছে না। ওই আলটিমেট টিটি এসছে। আর একটা ম্যারেজ লস হচ্ছে, দারুণ দৃশ্য দেখো। এই যে ম্যাডাম এখনো মুখ লুকিয়ে বসে আছে। তোমার কেমন লাগছে? অলরেডি ফারাক্কা জংশনে ট্রেন অনেক বিফোর টাইমে পৌঁছে দিয়েছিল, অলমোস্ট 20 মিনিটস আগে পৌঁছে দিয়েছিল। তো 25 মিনিটসের মতো দাঁড়িয়েছিল, যে 2 মিনিট লেটে ছাড়লো ফারাক্কা জংশন থেকে। এরপরে মালদা জংশন, ওখান থেকে আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি। দেখা
দেখা যাক কেমন হয়। 160 টাকা করে নিল, 320 টাকা। দেখা যাক কেমন হয়, তোমাদেরকে রিভিউ দেবো। আমরা এখন আছি মালদা টাউন জংশন, আর এই যে চলে এসছে বিরিয়ানি। গন্ধটাতে কিন্তু ভালোই লাগছে। একটু খোলো সুপ্রিয়া, খোলো। 160 টাকা করে চিকেন বিরিয়ানি বললো, 100 গ্রাম চিকেন, একটা আলু আর এই স্যালাড ফ্যালাড আছে এইরকম কিছু। তবে স্মেলটা দারুণ আসছে, তাই না? হ্যাঁ, আমাদের সোনারপুরে 100 টাকা, 90 টাকা, 80 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। আমরা মালদা টাউন জংশন স্টেশনে আছি। আর নর্থ ইন্ডিয়ার সাথে নর্থ বেঙ্গলের কিন্তু ট্রেনগুলো এখান থেকেই পাওয়া যায়। মানে নর্থ ইন্ডিয়া থেকে নর্থ বেঙ্গলের যে ট্রেনগুলো আসছে সেগুলো এখানে এসেই মিট হয়। পুরো বিরিয়ানিটাই লস, বলো। খাওয়া যাচ্ছে পুরো একদম আঠা আঠা হয়ে গেছে, আর নষ্ট হয়ে গেছে বিরিয়ানিটা। আর 320 টাকা পুরো লস। আবার এটা কিনে নিয়ে এলাম, পুরো বিরিয়ানিটাই ফেলে দিলাম, একদম খাওয়া গেল না, মানে নষ্ট হয়ে গেছে। উনি তাও বললো যে খুব ভালো হবে, নাও না। ঠিক আছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, লাস্ট টাইম এক্সপিরিয়েন্স। ঠিক আছে, খাওয়ার মতো। কিষানগঞ্জ। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই সব লোক যাচ্ছে, দেখেছো? সব ওখানে মেলা হচ্ছে। এই যে দোলনা এই যে নড়ছে, এই যে ওপারটা পুরোটা মেলা হচ্ছে। আর এই সব লোকরা যাচ্ছে সব মেলা দেখতে। একটু জুম করে দেখাই তোমাদের, এই দেখো মেলা হচ্ছে, দেখেছো? আর সব লোকেরা যাচ্ছে, সব লোকেরা যাচ্ছে মেলায়। সুপ্রিয়া, তুমি যাবে কেন? কি মিস হয়ে যাবে? 949363 3363। আচ্ছা, কোচ নম্বর আপনার 6। হ্যাঁ, সিট নম্বর আপনার। এখন বাজে রাত 2:30 মতো, আর আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। জাস্ট কামাখ্যা স্টেশন ক্রস করলো। অ্যাকচুয়ালি এখানে নামলে কামাখ্যা মায়ের মন্দিরটা খুব কাছে, এখান থেকে 5.7 to 6 কিলোমিটার মতো। আর গুয়াহাটি থেকে ওই 8 কিলোমিটার মতো পড়ে। বাট আমার ট্রেনিং সেন্টার যেখানে, সেটা গুয়াহাটি থেকে কাছে, তাই জন্য গুয়াহাটি যাচ্ছি। ট্রেনটা 5 থেকে 10 মিনিট মতো লেট, এবং কিছু লেট নয়। তো এই যে বাইরের ভিউ দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি সাউথ করে বাইরে ভিউ ধরতে পারছি না, ফোন বাই চান্স পড়ে গেলে। দেখতে পাচ্ছ তোমরা পুরো পাহাড়। অ্যাকচুয়ালি অন্ধকারের মধ্যে তো বোঝা যাচ্ছে না, সকাল হলে সত্যিই খুব সুন্দর লাগতো। পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। এই যে, আর এই যে ম্যাডাম যাচ্ছে এখনো স্কার্ফ দিয়ে মুখে। আর এখন বাজে 2:58। গুয়াহাটি তো এরা বলে, আমরা গুয়াহাটি বলি। তো এখন রুমে উঠবো, রুম চেকিং করব, তারপর তোমাদের সাথে দেখা। এই যে এসি, তবে আমাদের এখন এসি লাগবে না। আর বাথরুম, খুব ছোট রুম। আর এই যে আমাদের বেড। আর এখান থেকে না, এটা 6th ফ্লোর, তো এখান থেকে পুরো নিচে দেখা যায়। নট ব্যালকনি, জাস্ট একটা ভিউ আছে জানলার। আর এই এখানে একটা এখানে কিছু রাখার জন্য একটা তোমার হচ্ছে ওই আলমারি টাইপের আছে, টিভি আছে, যদিও আমরা এই জিনিসটা দেখি না। আর এখানে একটা নোটিশ দেওয়া আছে, সিগারেট ফিগারেট খেলে 100 রুপিস ফাইন টাইপের। এখানে একটা বড় মিনার দেওয়া আছে। ও আমার এটা জ্বলছে, হ্যাঁ, এই যে মিনার দেওয়া আছে। আর এই যে ম্যাডাম, ঠিক আছে। তো 600 করে আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি বলছিল 1000 করে, তো আমরা 600 বলেছি, মেনে গেছে। অ্যাকচুয়ালি এই সময় না ফাঁকাই থাকে, মানে আমরা এখন আছি ফেব্রুয়ারি মাসের মিডিলে, তো এই সময়টা পুরো এই সাইডটাই ফাঁকাই থাকে। মানে এখানকার হোটেলগুলো সেই অর্থে কোনো ভিড়ভাট্টা থাকে না, যেমন হোটেলের দাদা বলছিল। আর এই হোটেলের ডেসক্রিপশানে এই হোটেলের লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও এখানে ডিউলাক্স রুম এরকমও আছে, ডিউলাক্স রুম, ভালো ভালো রুমও আছে। অ্যাকচুয়ালি দেখো, সত্যি কথা বলতে আমরা তো অফিস পারপাসে এসেছি, তো আমার অতটা ভালো বেটার রুম দরকার নেই। তো চলো, এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। সাপোর্ট করো যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে এই অবধি দেখলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। মর্নিং থেকে আবার নেক্সট ব্লগটা স্টার্ট করবো। অ্যাকচুয়ালি আমরা অতটা ফ্লুয়েন্ট নয়, তো নিউ ব্লগার, তো সাপোর্ট করো। আর চলো, বাই।